24 ঘন্টার সময়টা যে কতটা দীর্ঘ এবং তার মধ্যে কত কিছু হয়ে যায় সেটার প্রমাণ বোধহয় ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের আগে একটা বড় উদাহরণ হিসেবে তৈরি হলো। 24 ঘন্টা আগে ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইস্টবেঙ্গল দল কতটা চনমনে রয়েছে, কতটা স্বতঃস্ফূর্ত রয়েছে, তারা 3 বিদেশি মিডফিল্ডার খেলাতে পারে এবং জয় গুপ্তার আগমনে ইস্টবেঙ্গল দলের মধ্যে যে জয়ের আত্মবিশ্বাসটা এসেছিল, সেই সমস্ত যে আনন্দ, সেই সমস্ত যে আত্মবিশ্বাস, তা দুটো খবরেই যেন একেবারে স্তব্ধ হয়ে গেল। প্রথমত মোহাম্মদ রশিদের বাবা প্রয়াত হয়েছেন এবং সেই কারণে তিনি সরাসরি আমেরিকা উড়ে গিয়েছেন, যেখানে তারা বসবাস করছেন সেই আমেরিকায় তিনি চলে গিয়েছেন এবং এর ফলে ডার্বির আগে তার আসা এক প্রকার অসম্ভব, যদি না কোনো মিরাকেল ঘটে। ডার্বির আগে রশিদের আসা এক প্রকার অসম্ভব, তবুও আশায় বাঁচে চাষা এবং সেই আশাতেই রয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। যদি কোনো রকমের রশিদ কালকে সকালে চলে আসেন, এইরকম একটা ব্যাপার, কিন্তু শেষ অবধি কী হবে সেটা এখন দেখার। অপরদিকে জয় গুপ্তা, যিনি বেশ ফিট ছিলেন প্রথম দিনের অনুশীলনে, মনে হচ্ছিল হয়তো ডার্বি স্কোয়াড লিস্টে তাকে দেখা যেতে পারে, কিন্তু যে নিয়মটা রয়েছে ডুরান্ড কাপের, যে 48 ঘন্টা আগে রেজিস্টার করতে হবে, অস্কার ব্রুজো নিজেও বলেছেন যে জয় গুপ্তাকে হয়তো আমরা খেলাতে পারবো না, কারণ রেজিস্ট্রেশনের সমস্যা রয়েছে। এখন অবধি যা আপডেট, তাতে জয় গুপ্তা কিন্তু রেজিস্টার্ড হননি ডুরান্ড কাপের জন্য। CRSে এখন অবধি তার নাম ইস্টবেঙ্গল দলে নথিভুক্ত হয়নি, ফলে এক প্রকার ধরে নেওয়া যায় জয় গুপ্তাকে ছাড়াই হয়তো ইস্টবেঙ্গল দল তারা নামবে ডুরান্ড কাপের মহারণে। তো খারাপ খবরটা দিয়ে শুরু করলাম, এখন কিভাবে সেটাকে ভালো খবরে নিয়ে যাব সেইটাই আপাতত আপনাদের সাথেই আমরা তুলে ধরছি। আজকে ইস্টবেঙ্গল দলের অনুশীলন যেরকমটা হওয়ার কথা ভালো মতোই হচ্ছে, চনমনেই অনুশীলন হচ্ছিল এবং নিশ্চিতভাবে বলা যায় কোচ অস্কার ব্রুজো নিজের শেষ হোমওয়ার্কটা কিন্তু সেরে রাখছেন, শেষ রিভিশনটা তিনি সেরে রাখছেন। তার কারণ হচ্ছে তার দলের গুরুত্বপূর্ণ সবথেকে মেন ফুটবলার যিনি ছিলেন মোহাম্মদ রশিদ, তিনি না থাকায় এবার তার ছকটা কেমন হবে। এখন ছকটা খুবই সিম্পল হয়ে গেল, যেহেতু 3 বিদেশি মিডফিল্ডার এখন আর খেলানোর সেই অপশানটা নেই অস্কার ব্রুজোর কাছে। সেক্ষেত্রে সল ক্রেসপো এবং মিগুয়েল তারা দুজনে শুরু করবেন এবং ডিফেন্সে সেক্ষেত্রে কেভিন সিবি এবং আক্রমণে হামিদ আহাদাদ, এই দুজনেই শুরু করার সম্ভাবনা 90 থেকে 95% বেড়ে গেল। এবার বিষয়টা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো সল ক্রেসপোর পাশে কে খেলবেন, কারণ জিকসন সিং এবং সৌভিক চক্রবর্তী দুজন অপশান অ্যাভেলেবেল রয়েছেন। যদিও সৌভিক চক্রবর্তী কিছুটা আনফিট এখন অবধি, মানে প্রপার ফিট নয়, তিনি পরবর্তী সময় নামবেন, প্রথম থেকে হয়তো শুরু করার তার চান্স খুব কম। জিকসন সিং এক্ষেত্রে আমরা বলতেই পারি জিকসন সিং হয়তো এই জায়গায় প্রপার স্টার্টার, তবে যেটা ধারণা করা হচ্ছে আজকে অনুশীলন দেখে, তাতে কিন্তু সল ক্রেসপোর পাশে নাওরে মহেশ সিংকে হয়তো দেখা যেতে পারে। ইস্টবেঙ্গলের অধিনায়ক, যাকে নিয়ে আমরা গত কয়েকদিন ধরে কথা বলছিলাম যে তাকে ছাড়াই হয়তো ইস্টবেঙ্গল দল ছক কষতে পারে, কিন্তু রশিদের এই খারাপ খবরটা যেন পুরো ছকটা শেষ মুহূর্তে বদলাতে বাধ্য হলেন অস্কার ব্রুজো, এবং সেই কারণে হয়তো অধিনায়ক নাওরে মহেশ সিং, যিনি ডার্বির পালসটা বুঝেছেন, এতদিন ধরে ইস্টবেঙ্গল দলের হয়ে খেলছেন, ডার্বির পালস বুঝেছেন এবং তার সাথে সাথে তিনি জানেন মাঝমাঠের এই পজিশনটায় কিন্তু তিনি খেলতে অনভ্যস্ত, কিন্তু খেলেছেন এর আগে, অর্থাৎ এটা তার নতুন নয়। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোহাম্মদ রশিদের জায়গাটায়, অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বা সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে কিন্তু আমরা দেখতেই পারি নাওরে মহেশ সিংকে, কিন্তু সেক্ষেত্রে জিকসন সিংয়ের অপশনটাও কিন্তু বাদ দিলে চলবে না এবং বাদ বাকি যে একাদশ, তাতে খুব বেশি বদল আসার সম্ভাবনা নেই। তাতে আপনার মোহাম্মদ রাকিব এবং লালচুনুঙ্গা, ডিফেন্সে আনোয়ার এবং কেভিন সিবিএ, মাঝমাঠে সেক্ষেত্রে সল ক্রেসপো, নাওরে মহেশ সিং এবং কিছুটা অ্যাটাকিং মিডফিল্ডে মিগুয়েল ফিগুয়েরা এবং তার দু প্রান্তে বিপিন সিং এবং এডমুন্ড লালরেন্ডিকা এবং আক্রমণে হামিদ আহাদাদ। এই ছকেই মূলত খেলাটা হয়ে যেতে পারে। প্র্যাকটিসের শুরুর দিকে আমরা দেখছিলাম কোচের সাথে দীর্ঘক্ষণ কথা বলছিলেন দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস, কারণ যে ছকটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে হামিদ আহাদাদের পরিবর্তন হিসেবে কিন্তু অস্কার ব্রুজোর পরিকল্পনায় রয়েছেন ডেভিড লালানসাঙ্গা। সেক্ষেত্রে গ্রিক ফরওয়ার্ড দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস কি খেলবেন না, তাকে কি চান্সই পাবেন না? এমনটা কিন্তু নয়। এমন সময় যদি হয় যে ইস্টবেঙ্গল পিছিয়ে রয়েছে বা কোনো কারণে গোলের জন্য তারা যাবে, কারণ এটা নকআউট গেম, এখানে ড্র কিছু নেই, 90 মিনিট পরেই ম্যাচটা পেনাল্টিতে গড়াবে, সেক্ষেত্রে কিন্তু গোলের জন্য আক্রমণে দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকেও নামানোর চান্স রয়েছে। নন্দকুমার রয়েছেন, পিভি বিষ্ণু কিছুটা ফিট কিছুটা আনফিট, কিন্তু তা সত্ত্বেও
তাকেও কিন্তু বাদ রাখা যাবে না, তিনিও স্কোয়াড লিস্টে থাকবেন, পিভি বিষ্ণু থাকবেন। এবং এই পুরো বিষয়টা ইস্টবেঙ্গল দল তারা কিন্তু এমন নয় যে রশিদ ছাড়া ইস্টবেঙ্গল দল একেবারে ভরাডুবিতে গিয়েছে, কিন্তু রশিদ যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে, বহু ইস্টবেঙ্গল সমর্থকদের সাথে আজকে আমি কথা বলছিলাম যখন তারা সেন্টার অফ এক্সেলেন্সে এসেছেন, তার প্রত্যেকেই বেশ হতাশ যে রশিদ না থাকাটা কতটা বড় ফ্যাক্টর। এমনকি মোহনবাগান সমর্থকরাও কিন্তু রশিদকে বেশ উচ্চ জায়গায় প্রেস করছিলেন, তারা বলছিলেনও যে রশিদ একটা ভালো ফুটবলার, ইস্টবেঙ্গল দল অনেকদিন পরে একটা ভালো মিডফিল্ডার পেয়েছে, ফলে রশিদের না থাকাটা ধাক্কা। কিন্তু শেষ অবধি কিন্তু দেখা যাবে যে ইস্টবেঙ্গল দল তারা কী করে, তারা কোন জায়গাতে মোহনবাগানকে বাজিমাত করতে পারে। এখন এইটাই দেখার যে সল ক্রেসপো এবং নাওরেমের জুটিটা কতটা তারা আটকাতে পারবে ম্যাকলারেন, কামিংস এবং তার সাথে সাথে অনিরুদ্ধ থাপা এবং আপুইয়ার মতো একটা অত্যন্ত ভালো ভারতীয় মিডফিল্ড জুটিকে কিভাবে তারা টেক্কা দিতে পারে, সেইটারই কিন্তু অপেক্ষা থাকবে এবারের ডার্বিতে। এবং বিশেষ করে হামিদ আহাদাদের ওপর অনেকের ভরসা রয়েছে, যে যিনি 2 ম্যাচে 2টো গোল করেছেন, তার ওপর কিন্তু ভরসা রয়েছে সমর্থকদের যে তিনি ডার্বিতেও হয়তো নিজের গোলের ধরা বজায় রাখবেন।